অনেক দিন পর আমাদের বাড়িতে মেহমান আসছে বা আসবে, সেই হালকা পাতলা রান্না বান্না করতেছে। হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। তো ওখানে আলু ভাজি করে নিয়েছি, এক পাতিল কিন্তু গরু মাংস সাজিয়ে রেখেছি, সাথে ডিম ভুনা করব। আর আমি এটা আমার ঘরে রান্না যে সিলিন্ডার আছে সেটাতে রান্না বান্নাটা করে নিচ্ছি। এখানে ঘরে অনেক অন্ধকার, যার কারণে আমি যখনই ঘরে রান্না করি কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে পারি না। এখানে যে দেখতে পেয়েছি মাটির ব্যাঙ ভেঙেছি, আর এই মাটির ব্যাঙ ভেঙে আমি আমার মেয়ের জন্য একটা রূপোর মালা বানিয়ে নিয়ে এসেছি। আকাশে প্রচণ্ড মেঘ, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। এই মেঘ তো এই রোদ। তো অনেকগুলো কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছিলাম, যেগুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছি। এখানে বাবুর গোসলের জন্য পানি রোদ দিয়েছিলাম, ঢেকে রেখেছি। তো এই তো, এই যে দেখেন, এখনই মেঘ এখনই রোদ। তো এটা ছিল পরের দিনের ভিডিও। চলে এসেছি মাটির চুলায় রান্না বান্না করতে। আর আমি গিয়েছি আমার স্পেশাল যে সবজি বাগান আছে, সবজি বাগানের সবজি উঠাতে। যে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেকগুলো কাঁকরোল আছে। আমি 5-6 মাস যাবৎ এই কাঁকরোল খাচ্ছি এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকেও দিচ্ছি টুকিটাকি। তারপরে মাশাআল্লাহ এতটা কাঁকরোল এসেছে যা ধারণার বাইরে, অনেক অনেক অনেক। তো এই দিক থেকে এই যে ধুন্দুল পেরে নিব। আর এখানে কাঁকরোল কিছু পেরে রেখেছিলাম। তো আমার পাশে বাড়ি খালা এসে বললো আমাকে কয়েকটা কাঁকরোল দাও। তা আমি ওকেও কয়েকটা কাঁকরোল দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3টে তুলে নিয়ে আসব। তুলে নিয়ে এসে আমি আলু দিয়ে আর কাঁকরোল দিয়ে ভাজি করব। আর এই যে ধুন্দুল দেখতে পাচ্ছেন, এই ধুন্দুল দিয়ে গতকাল যে গরু মাংস রান্না করেছিলাম যা একটু আছে, ওটা দিয়েই ঝোল করব। তো দেখতে থাকেন। গ্রামীণ জীবনযাপন, সাধারণ মানুষের জীবনযাপন কেমন হয় আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি, বা আমি একদম সাধারণ জীবনযাপন করে থাকি। এখন চুলার জালটা ধরিয়ে দিলাম। ধরিয়ে দিয়ে আমরা কিন্তু খাঁটি সরিষার তেল খাই। সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আস্ত জিরে, আর তেলের উপরে হলুদ দিয়ে দিয়েছি। এভাবে যদি তেলের উপরে হলুদটা দেওয়া যায়, যদি হলুদের পরিমাণটা একটু বেশিও থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। এখন আমি দিয়ে দিয়েছি আলু আর কাঁকরোল যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো। তা আমার আলু ভাজি যেই খায় সেই অনেক প্রশংসা করে। তো আমি প্রথমে দেখিয়ে দিয়েছি কিভাবে আলু ভাজিটা করেছি। আবার এখন আলু আর কাঁকরোল ভাজি করব, আপনাদের একদম ডিটেলস একটু দেখিয়ে দিব। যদি আপনারা এভাবে ভাজি করতে চান, করে দেখতে পারেন। আর যারা খেয়েছেন তারা তো বলতেই পারেন কেমন লাগে। তো ওই দিক থেকে আলু ভাজিটা বসিয়ে দিয়ে এখন যে ধুন্দুলগুলো আছে এগুলো আমি ছুলে কেটে বেছে ধুয়ে নিব। তো যারা এত সময় ধৈর্য ধরে আমার সাথে আছেন, আমি তো ধরেই নিয়েছি, আমাকে অনেক বেশি ভালোবাসেন। একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দর দিক। যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায়, এই ভিডিওর কোনো এক জায়গায় ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন হয়ে যেতে পারেন। তো আলু ভাজিটাতে আমি কিন্তু প্রথমে লবণ দিইনি। কিছু কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলেই কিন্তু এই আলু ভাজিটা অনেক মুচমুচে হবে। তো প্রথম পর্যায়ে আমি কিন্তু লবণ দিইনি। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন কিছু কাঁচামরিচ আমি কেটে দিচ্ছি। লবণ দিইনি এ কারণে যে যদি আগে লবণ দিই তাহলে লবণ দিলে কিন্তু পানি ছেড়ে দেয় অনেকটাই, আলু যা আছে সেটা ভেঙে যায়। তো যার কারণে আমি লবণ দিই না। আর এটা কিন্তু হাই হিটে রান্না করার চেষ্টা করবেন। তো যখন আলুর গায়ের পানি শুকিয়ে গিয়েছে তখন আমি লবণটা দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ কেটে দিয়েছি।
তো এভাবে একটু ছড়িয়ে দিয়ে দিয়ে রাখতে হবে। একটু পর পর যখন আমরা নেড়ে দিব তাহলে কিন্তু একদম এটা মুচমুচে হবে। তো রান্না করতে বসে আমি 2-4টা লটকন নিয়ে আসছিলাম, লটকনগুলো বসে বসে খেয়ে নিচ্ছি। একটু পর পর এভাবে নাড়া দিতে হবে, নাড়া দিলেই কিন্তু একদম মুচমুচে, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর। তো আমার আলু ভাজিটা হয়ে গেছে। স্পেশালি কেমন হয়েছে অনেক বলবেন আপনারা সবাই। এখন আমি দুলদুলের তরকারিটা বাগার দিয়ে নিব। সরিষার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি কোনো বাড়তি মশলা ইউজ করব না। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তেলের ভিতরে। এভাবে যদি হলুদের গুঁড়োটা তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে তরকারিটা দিয়ে দেওয়া যায়, তরকারি বা ভাজি, তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো বাদবাকি যে মশলা ছিল, মরিচের গুঁড়ো, লবণ, এগুলো আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাংস রান্না করা ছিল, মাংসতে কিন্তু অনেকটা পরিমাণে মশলা আছে। এখানে অল্প একটু মাংস নিয়েছি। তো এটা দিয়েই মূলত রান্না করব। তেলে দিয়ে দিয়েছি। তো ফাইনালি এই যে মাংসগুলো আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।